2 থেকে 3 মিনিটের একটা ভিডিও আমরা তো খুব সহজেই দেখে ফেলি। কিন্তু এই ভিডিওটা বানানোর পেছনে কত যে এফোর্ট দিতে হয় তা শুধু একজন কনটেন্ট ক্রিয়েটরই জানে। টুকরো, টুকরো ভিডিওগুলোকে একসাথে করতে হয়, তারপর ক্লিয়ার করতে হয়, এডিট করতে হয়, রেজোলিউশন ঠিক করতে হয়, তারপর সাউন্ড দিতে হয়, তারপর গিয়ে ফেসবুকে পোস্ট করতে হয়, নয়তো ইউটিউবে। আচ্ছা, কাহিনী যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে তো ভালোই ছিল। আসল কাহিনী শুরু হয় ফেসবুকে পোস্ট করার পর। ফেসবুকের হাজারটা নিয়ম, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, নিজের ভিডিও তো নিজে শেয়ার করাই যাবে না, পছন্দ মতো কোনো গানও দেওয়া যাবে না, কোনো জায়গার কোনো কিছু পছন্দ হলে সেটা আবার কপিও করা যাবে না, একদম ফ্রেশ নিজের কন্টেন্ট নিজে শেয়ার করতে হবে। আমি সব চিন্তা ভাবনা বাদ দিয়ে বসে গেলাম খাইতে। রাতের কয়টা পোলাও ছিল, তারপর 5 পদের সবজি দিয়া রান্না করলাম ল্যাটা খিচুড়ি। সকালে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, প্রকৃতি দেখি আর বসে বসে খিচুড়ি খাই। ভাই, এইটা কিন্তু কোনো এএসমার শো না। ওদের মতো গামলার গামলা খাবার নিয়েও বসি নাই, আর ওই বিকট সাউন্ড এফেক্ট দিয়ে খাইতেও আসি নাই। খাবার ঠিক ততটুকুই খাওয়া উচিত যতটুকু আপনার পেটে জায়গা নিবে। তা যাই হোক, জ্ঞানমূলক কথা তো অনেক হইল। আমার মতো এরকম তেঁতুল দিয়া ল্যাটা খিচুড়ি কে কে খান? 5 পদের সবজি মিলাইয়ে তারপর বাগার দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তাও যদি হয় বৃষ্টির দিনে, তাইলে তো আর কথাই নাই। সকালের নাস্তায় এরকম খিচুড়ি হইলে কিন্তু অনেক জমে যায়। খিচুড়ির খাওয়ার ফাঁকে ফাঁকে শুকনা মরিচ কামড় দিয়া, তারপর হয়েছে একটু তেঁতুল মুখে দিয়া, আহারে সেই কি স্বর্গীয় স্বাদ! গত রাতের বেঁচে যাওয়া ভাত বা পোলাও থাকলে সকালবেলায় ওটা গরম না করে এরকম আরও 4-5টা সবজি দিয়ে মিলাই ছিলাই মশলাপাতি দিয়ে কি করবেন, এরকম ল্যাটা খিচুড়ি রান্না করে ফেলবেন। খাইয়া দেখেন কি যে মজা। তারপর যদি একটু আচার হয়, সাথে একটা ডিম ভাজি হইলেও মন্দ হইতো না, কিন্তু ডিম ভাজি করার আর এনার্জি নাই শরীরে। এভাবেই খাওয়া শুরু করলাম। ভাই, খাবার কিন্তু একটুও নষ্ট করা উচিত না। একটা দানার জন্য চারপাশে কত মানুষ কতভাবে যে কষ্ট করতেছে, তা যদি আমরা একটু চারদিকে খেয়াল করি তাইলেই কিন্তু বোঝা যায়। এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা বলি, সত্যি ঘটনা। আমি একদিন আমার মেয়েকে আনতে যাইতেছি স্কুল থেকে, তখন দেখি রাস্তার পাশে এক বয়স্ক লোক চাল কুড়াইতেছে। রাস্তা দিয়ে এই যে চালের যে ট্রাকগুলা যায়, ওইখানে বস্তা থেকে কিছু চাল পড়ে গেছে, কেজি খানেক হবে। সে সুন্দর করে একটা একটা দানা উঠাইতেছে, উঠে উঠে সে একটা বোলের ভিতরে রাখতেছে। আমি দেখে কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, এইগুলা কেন কুড়াইতেছেন বা কেন রাখতেছেন? পরে বলতেছে যে চালগুলা নষ্ট হবে, এতগুলা চাল বাড়িতে নিয়ে মুরগি হাঁসেরও তো দেওয়া যাবে। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। আমি জানি সে মুরগি হাঁসের দিক বা নিজেই খাক, এই যে তার একটা চিন্তা ভাবনা খাবার নষ্ট না করার, অথচ আমরা কি করি, কত খাবার এভাবে সেভাবে নষ্ট করে ফেলি, তাই না? তাই সবার প্রতি আমার একটা অনুরোধ, আমরা কেউ খাবার নষ্ট করব না। যতটুকু খাবার আমাদের দরকার ঠিক ততটুকু খাবারই আমরা প্লেটে নিব। এই দেখেন, গল্প করতে করতে কিন্তু আমার খাওয়াটা শেষ হয়ে গেছে। আর আজকের ভিডিওতে অনেক হাবিজাবি কথাই বললাম। কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আগেই সরি বলে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।